সময় নাফি ইবনে আব্দুল হারিস বললেন, ইয়া আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই যে ব্যক্তিটাকে আমরা শাসক হিসাবে রেখে দিয়েছি গোলামটারে, ওনার ভিতরে 3টা গুণ রয়েছে। ওই 3টা গুণ থাকার কারণে আমরা তাকে শাসক হিসাবে রেখে দিয়েছি। 1 নম্বর বললেন, ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহি তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের একজন বিশেষজ্ঞ, একজন জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, একজন পাণ্ডিত্য মানুষ, একজন কুরআনুল কারীমের বিশেষজ্ঞ, একজন আলেম ব্যক্তি। 2 নম্বর হলো আলিমুন বিল ফরাইদ, আল্লাহর ফরজের প্রতি একজন বিশেষজ্ঞ, একজন আলেম, ফরজের ব্যাপারে একজন বিশেষজ্ঞ, একজন জ্ঞানী মানুষ। 3 নম্বর হলো কাযী, একজন ন্যায় বিচারক, একজন ফয়সালা করনে वाला, সঠিকভাবে ফয়সালা করনে वाला, ইনসাফের বিচার করনে वाला একজন ব্যক্তি। ওনার ভিতরে 3টা গুণ থাকার কারণে আমি নাফে, আমরা সবাই মিলে মক্কার আশেপাশে গ্রাম্য অঞ্চলের শাসক হিসাবে আমরা তাকে কবুল করেছি। আমরা ওই 3টা জিনিস তার ভিতরে রয়েছে, সেই জন্য করে আমরা তাকে মক্কার আশেপাশের গ্রাম্য অঞ্চলের শাসক হিসাবে রেখে দিয়েছি। কোরআনের কতটা পাওয়ার দেয়, কোরআনের বন্ধু যে হয়ে যাবে, সম্মান আল্লাহ বাড়িয়ে দেয়। একজন গোলামকে মক্কার আশেপাশের অঞ্চলের আশেপাশের গ্রামে একজন শাসক হিসেবে আল্লাহ তাকে কবুল করলেন, শাসক হিসেবে কবুল করলেন, শুধু কোরআনের কারণে। ওই সময় ওমর ফারুক বললেন, ইন্না নবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইন্না আল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। বিশ্বনবী আমার বলেছে, এই কুরআনুল কারীম এমন একটা কিতাব, যে সঙ্গে সম্পর্ক রাখবে, ভালো মহব্বত করবে, ভালোবাসা রাখবে, খাতির করবে, এই কুরআনুল কারীম তার সম্মানকে বৃদ্ধি করে দিবে। যে ব্যক্তি কোরআনের বিরুদ্ধে চলে যাবে, কোরআন এমন একটা কিতাব, যারা তার বিরুদ্ধে চরণ করবে, যারা তার বিরুদ্ধে চরণ করবে, বিপক্ষে কথা বলবে, আমার আল্লাহ বলেন এই কুরআনুল কারীম তার জন্য, তার সম্মানকে ধুলোর সাথে মিশানোর জন্য যথেষ্ট। কোরআন তার সঙ্গে ভালো সম্পর্ক রাখলে সম্মান আল্লাহ বাড়াবে। একজন গোলাম থেকে তুলে নিয়ে একজন শাসক হিসেবে আল্লাহ তাকে রাখলেন মক্কার আশেপাশের গ্রাম অঞ্চলে। এই কোরআন আবার একজন সম্মানীয় ব্যক্তিকে তার টেনে তার সম্মানকে ধুলোর সঙ্গে মিশানোর ক্ষমতা রাখে, সে ক্ষমতা কোরআনুল কারীমে আছে। 4 নম্বর কুরআনুল কারীম তেলাওয়াতের ফজিলত হলো, তিরমিজি শরীফের একটা হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন, নবী বলেছেন, ও পৃথিবীর মানুষেরা, পৃথিবীর জমিনে সবথেকে উত্তম মানুষ হলো সেই ব্যক্তিটা, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত শিখেছে, অপরকে শিক্ষা দিয়েছে। আমরা সকাল বেলাতে এই বক্তব্যের ছাত্রদিগকে নিয়ে কুরআনুল কারীম তেলাওয়াত শেখানোর জন্য ব্যস্ত হয়ে যায়। নবী বলেছেন, এই ব্যক্তিটা হলো পৃথিবীর জমিনে সবথেকে উত্তম ব্যক্তি, এই ব্যক্তির মতো উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। কুরআনুল কারীম যে তেলাওয়াত শিখলো এবং অপরকে শিখালো, আমি শিখে বড় পণ্ডিত হুজুর বসে রয়েছে, এইভাবে আমি শিখেছি, আমি শেখাবো কেন? আমি কষ্ট করে শিখেছি। আর নবী বলেছে, ও পৃথিবীর মানুষেরা, তুমি এত বড় নাদান, এত বড় মূর্খ হয়ে বসে রয়েছো, তুমি কি জানো না আমি নবী জানিয়ে দিয়েছি, কোরআন শেখার পরে অন্যকে শেখানো এটা হলো সব থেকে একজন উত্তম ব্যক্তির কাজ। আমি কষ্ট করে টাকা ব্যয় করে, টাকা খরচা করে আমি কোরআন শিখেছি, হাদিস শিখেছি, ফিকহ শিখেছি, তাফসীর শিখেছি, আমি কেন পড়তে যাবো? দরকার নেই বাবা। তুমি বাড়িতে বসে বসে খাও, গরম ভাত দিয়ে খাও, তোমার ওইটা তুমি খাও গরম ভাত দিয়ে, গরম ভাত দিয়ে খাও, তোমার এরকম তুমি গরম ভাত দিয়ে খেয়ে নাও। ওইটা হলো 4 নম্বর। 5 নম্বর, এটা বুখারী মুসলিমের হাদিস। রাসূল কারীম কত সুন্দর একটা উদাহরণ দিলে, দেখেন কত সুন্দর উদাহরণ দিলেন একটা, দেখেন যারা কোরআন তেলাওয়াত করে যারা পড়ে না, দেখেন কত সুন্দর। বিশ্বনবী আবার বললেন, মাসালুল মুমিনিন লাযী ইয়াকরাউল কুরআনা কামাসাল
সালিল তুরুজা নবী বললেন যে ইমানদার ব্যক্তিটা কুরআনুল কারীম তেলাওয়াত করে তার দৃষ্টান্ত আমি নবী দিয়ে দিলাম মিষ্টি কমলার নাই মিষ্টি কমলার নাই তার দৃষ্টান্ত রাসূল দিলেন যে ইমানদার ব্যক্তি কুরআনুল কারীম তেলাওয়াত করে রিহুহা তাইয়িবুন ওয়া তা'মুহা তাইয়িবুন রাসূল বললেন যার স্বাদ বড় চমৎকার যার ঘ্রাণ বড় চমৎকার রাসূল বললেন যে ইমানদার ব্যক্তি কোরআন তেলাওয়াত করেন সেই ব্যক্তিটার আল্লাহ রাসূল দৃষ্টান্ত দিলেন মিষ্টি কমলার ন্যায় আর রাসূল বললেন এমন মিষ্টি কমলা যার ঘ্রাণ বড় চমৎকার যার স্বাদ বড় চমৎকার যে ইমানদার ব্যক্তিটা কোরআনুল কারীম তেলাওয়াত করে আমার নবী বললেন ওই ব্যক্তিটা আল্লাহর খাতায় ঘ্রাণওয়ালা স্বাদওয়ালা বান্দা হিসাবে গণিত হয়ে যায় মাতালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিত তামরা নবী বললেন ইমানদার ব্যক্তিটা কোরআনুল কারীম তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত হলো খেজুরের ন্যায় যে ইমানদার কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত নবী আমার বললেন খেজুরের ন্যায় লা রিহা লাহা যার কোনো ঘ্রাণ নাই ওয়া তা'মুহা হুলুম রাসূল বললেন ঘ্রাণ নাই কিন্তু একটু মিঠা একটু মিঠা খেজুরের কোনো ঘ্রাণ নেই কিন্তু একটু মিঠা বটে তারপরে বিশ্ব নবী আমার বললেন ওয়া মাসালুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কুরআন রাসূল বললেন পৃথিবীর মানুষেরা যে সমস্ত মুনাফিক বান্দা রয়েছে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে আমি নবী তাদের দৃষ্টান্ত দিলাম কামাসালির রাইহানা সূর্যমুখী ফুলের ন্যায় যে মুনাফিক কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত রাসূল দিলেন সূর্যমুখী ফুলের ন্যায় সূর্যমুখী ফুল রিহুহা তাইয়িবুন যার ঘ্রাণ আছে ওয়া তা'মুহা মুররুন কিন্তু তিতা তিতা ঘ্রাণ আছে কিন্তু তিতা প্রিয় মুসলমান ইমানদার 4 নম্বর রাসূল বললেন মাসালুল মুনাফিকিল্লাযী লা ইয়াকরাউল কুরআনা কামাসালিল হানজালা যে মুনাফিক ব্যক্তিটা কোরআনুল কারীম তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত আমার নবী বলেছেন মাকাল ফলের ন্যায় মুনাফিক ব্যক্তি যে কোরআন তেলাওয়াত করে তার দৃষ্টান্ত সূর্যমুখী ফুলের ন্যায় আর যে মুনাফিকটা কোরআনুল কারীম তেলাওয়াত করে না নবী আমার বললেন তার দৃষ্টান্ত হলো মাকাল ফলের ন্যায় লাইসা লাহা রিহুন যার কোনো ঘ্রাণ নাই কোনো ঘ্রাণ নাই কোনো সুগন্ধি নাই ওয়া তা'মুহা মুররুন একটু তিতো মাকাল ফল দেখবেন ভেঙে দেখবেন ওর কোনো ঘ্রাণও নাই কোনো স্বাদও নাই কিছুই নাই এই হাদিস দ্বারা বুঝা গেল রাসূল বললেন যে মুনাফিক ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে একটুখানি গ্রহণযোগ্য হবে একটুখানি কি বলেন তো সেটা ঘ্রাণ হিসাবে কিন্তু মিঠা না ঘ্রাণ আর যে মুনাফিকটা কোরআন তেলাওয়াত করে না তার দৃষ্টান্ত রাসূল বললেন মাকাল ফলের ন্যায় মানে কোন এলাও হবে না আল্লাহর দরবারে কি এলাও হবে না একটু তাকবীর নারে তাকবীর আল্লাহুম্মা ঠিক করে নেন 2 নম্বর जिंदगी में बंदगी तू करना है जिंदगी में बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी शर्मिंदा है दुनिया में
कागज फूल है, ये दुनिया के मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। দুনিয়াতে এসেছে আমাদের আল্লাহ হায়াত দিয়েছেন শুধু খেল তামাশা করে পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য তো নাকি না? এই যে জীবন দিয়েছে আল্লাহ, কারো 40 বছর, কারো 60, 150 বছর পর্যন্ত, 100 বছর পর্যন্ত, এর কাজে লাগাতে হবে না? হবে না? আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি মানব সম্প্রদায়, জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্য। আমি আল্লাহ কেন হায়াত মউত সৃষ্টি করলাম? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেননি আকসারু আমালা, আল্লাহ বলেন আহসানু আমালা। ও পৃথিবীর মানুষেরা, তোমাদেরকে 40 বছর, 50 বছর, 60 বছর পর্যন্ত হায়াত দিয়েছি আমি আল্লাহ, তোমাদের বেশি আমল দেখার জন্য না, নেক আমল আমি আল্লাহ দেখব। তোমাদের মরণ আর হায়াত, মৃত্যু আর হায়াতকে আল্লাহ সৃষ্টি করেছেন শুধু মানুষের পরীক্ষা নেবার জন্য, যে কে কত সুন্দর নেক আমল করে আমি আল্লাহ আমার কাছে হাজিরা দেয়, আমার কাছে আসে। তো এই জীবনে আমরা জীবনটাকে বৃথায় দিব না, হেলাই খেলাই কাটাবো না, এই জীবনটাকে আমরা কাজে লাগাবো। যিনি সৃষ্টি করেছেন সেই স্রষ্টার জন্য আমরা নিজেকে উৎসর্গ করে দিব। নারে তাকবীর, নারে তাকবীর। মাওলানা শেখ বাতুল্লাহ সাহেব, নারে তাকবীর। হক ফুরফুরায়ে সিলসিলা শরীফ, হক ফুরফুরায়ে সিলসিলা শরীফ, নারে তাকবীর। চৌরচর পশ্চিমপাড়া আমিনিয়া জামে মসজিদ, চৌরচর পশ্চিমপাড়া আমিনিয়া জামে মসজিদ।